যারা ভয়ে হাত চুলকানোর ভয়ে এগুলো খাবার খেতে চান না, তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। হাতে গ্লোভস পরে আম্মু দেখুন সুন্দর করে জাম ঘাসগুলো সুন্দর করে জাম ঘাসের ডাঁটাগুলো ধুয়ে নিচ্ছে। আমরা তো বলো জাম ঘাস, আর আপনারা কে কী বলেন জানাবেন। তো সুন্দর করে ধুয়ে নিচ্ছে, ধুয়ে নিয়ে এখন তুলে নেবে ঝাপাতে তুলে নিয়ে একদম পানিটা ঝরিয়ে নেবে, ঝরিয়ে নিয়ে সিদ্ধ করবে, সিদ্ধ করে পেস্ট করে নেবে। পেস্ট করে নিয়ে এই তো এখন জিরা, তেজপাতা, এলাচ সম্পূর্ণটা ভালোভাবে মশলাগুলো দিয়ে কষি একদম ভেজে নেবে। মশলা ভেজে নিয়ে একটু খানিকটা পেঁয়াজ দিয়ে দিবে, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার তরকারিটা আমরা প্রায় খেয়ে থাকি, কোনো দিনও দেখানো হয়নি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো পেঁয়াজ দিয়ে দিল, একটু নেড়ে চেড়ে নিয়ে এরকম করে নেড়ে চেড়ে দিয়ে একটু ভেজে নিলে তরকারিটাতে সেন্ট হবে, তাই এরকম করে নেয় আম্মু। আর পেঁয়াজ রসুন অনেকখানি দিয়ে দিল, কারণ এখানে এই যে বাকিতে দেখতে পাচ্ছেন শুটকি মাছ, ওই শুটকি মাছগুলো দিয়ে দিবে। এই তরকারিটা শুটকি মাছ দিয়ে রান্না করা যায়, বা শুটকি মাছ বড় বড় শুটকি মাছ দিয়ে রান্না করা হবে। এই যে বাটা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো করে, বাটা মশলাগুলো সব কিছু দিয়ে পরিমাণ মতো করে দিয়ে দিবে। আমাকে খুব চাম ঘাস খেতে ইচ্ছা করতেছিল, তারপরে আব্বুকে বললো যে চাম ঘাস নিয়ে আসিও কলার মোচার সাথে। তারপরে দুইটাই একসাথে পেয়ে গেলো, কলার মোচা বা চাম ঘাস। তো বাজার থেকে নিয়ে আসলো, গ্রামে তো অনেক কিছুই পাওয়া যায়, এরকম খাবার খুব ভালো লাগে। এই তো কাঁচামরিচ দিয়ে দিল, কাঁচামরিচ দিয়ে একটু পরিমাণ মতো লবণ, হলুদ, যা যা মশলা সবগুলো দিয়ে দিবে। এখন এই মশলাগুলো পরিমাণ মতো দেওয়াতে কিন্তু একটা রান্নাতে স্বাদ আসে যায়, দ্বিগুণ স্বাদ আসে যায়। তো এই তো শুটকি মাছগুলো এখন কষিয়ে নেবে, কষিয়ে নিয়ে ভালো করে গরম পানিতে কিন্তু ধুয়ে নিয়েছিল, আপনারাও ওইভাবে ভালোভাবে গরম পানিতে কষলিয়ে ধুয়ে নেবেন। তো এই তো সবগুলো শুটকি মাছগুলো দিয়ে দিল, শুটকি মাছ দিয়ে এখন নেড়ে চেড়ে নেবে, কষিয়ে নেবে। মাংসের মতো কষিয়ে না নিলে ভালো লাগে না শুটকি মাছগুলো খেতে। আর এরকম ভুনা শুটকি মাছ খেতে কার কার পছন্দ জানাবেন। তো একদম ঝাল করে রান্না করবে, যে বেশি করে গুঁড়া মরিচ দিয়ে দিল, গুঁড়া মরিচ আবার শুকনো মরিচ তো দিয়ে দিয়েছে, শুকনো মরিচ বাটা, শুকনো গুঁড়া মরিচ দিয়ে দিল। আম্মু বললো যে একটু ঝাল খেতে ভালো লাগে, তুমি তো আবার ঝাল খেতে পারো না। আসলে আমি ঝাল খেতে পারি না, খুব টক খেতে পারি না, আমার একটু সমস্যা। তো এই তো আম্মু সুন্দর করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, আর আম্মু এখন এইভাবে তুলে নিবে, হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে যে এক প্লেট ভাত খেয়ে নিই, তখনই বলছিলাম যদি ভাতটা হতো তখনই একটু করে খেয়ে নিতাম। তো আম্মু বলছিল না থাক একবারে খেয়ে নিও। তো আলু সিদ্ধ করে রেখেছিল, ঝামেলা হবে দেখি। এই যে দেখুন সিদ্ধ করে আলু রাখা এখন দিয়ে দিল, সুন্দর করে আলুগুলো এখন এই মশলার ইয়াতে কষিয়ে নেবে, কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে আর একটু ঘাটির মতো হয়ে যাবে, তখন সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবে। এখন এই যে পরিমাণ মতো আলুতে লবণ দিচ্ছে, আর লবণ দিয়ে হলুদ দিয়ে আর চাম ঘাস, তারপরে কাঁচামরিচ তো আরও লাগবে, কাঁচামরিচ দিয়ে দিল, মানে পদে কাঁচামরিচ না দিলে হবে না। তারপরে পেঁয়াজ রসুন দিল আলুতে, এরকম করে কিন্তু রান্না হয় গ্রামে অঞ্চলে কিন্তু এরকম করেই রান্নাটা করা হয়। খুবই কাঁচামরিচ বা শুকনো মরিচ দেওয়া হয়। তারপরে যে পেস্ট করে রেখেছিল চাম ঘাসের ডাঁটাগুলো, সেগুলো পেস্ট করে দেওয়া হয়ে গেল। আমি বলেছিলাম যে পেস্ট করছে, যে মুসা যেরকম সারোয়াতে পেস্ট করেছিল, আমি এগুলো পেস্ট করে দিয়েছিলাম আম্মুকে। চাম ঘাসগুলো সুন্দর করে নেওয়া হয়নি, তখন ফোনটা মনে হয় চার্জে ছিল আমার, সেজন্য নেওয়া হয়নি। পরে চার্জ হয়েছিল তখন আমি তরকারি রান্নাটা নিয়েছি। তো এই তো একদম পেস্ট হয়ে যাওয়ার পর সবগুলো আম্মু দিয়ে দিল আর সঙ্গে, যেমন মগজ রান্না করেন না আপনারা, মগজের মতো প্রায় লাগবে তরকারিটা খেতে। আর শুটকি মাছ দেওয়া তরকারি অনেক স্বাদ লাগে। আপনারা চাইলে শুটকি মাছ দিয়ে রান্না করতে পারেন, অনেক কিছু দিয়ে রান্না করে, ডিম দিয়ে রান্না করা যায়। আলুগুলো আর চাম ঘাসের বাটাগুলো এখন আমরা সুন্দর করে একদম পেস্টের মতো করে একদম মিহি করে একদম রান্না করে নেবে ভালো করে, যাতে করে মশলাগুলো ঢুকে যায় তরকারিতে।
আর খেতেও ভালো লাগে। এভাবে একটু ধোয়া উঠেছিল, কিছু মনে করবেন না, ধোয়াতে মনে হয় কিছু দেখতে পারতেছেন না আপনারা। চেষ্টা করতেছি দেখানোর যে এইভাবে আম্মু রান্না করে। তো এই তো ধোঁয়াটা কেটে কেটে যাচ্ছে, আবার ধোয়া লাগতেছে। রান্নার সময় ভিডিও করার সময় অনেক ধোয়া উঠে যায়। আমি কোনো ফিল্টার ব্যবহার করি না যে ধোয়া ওঠার জন্য ফিল্টার ব্যবহার করতে হয়, অরিজিনাল এরকম করেই এসে যায়। তো এই তো আমাদের প্রায় মোটামুটি হয়েই গিয়েছে। তো ভালো করে কষিয়ে না নিলে ভালো লাগবে না, আম্মু তাই সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর প্রচণ্ড ধোঁয়া লাগতেছে, ধোঁয়া উঠতেছে, তাই না? তো এই যে ধোঁয়া তো উঠবে, রান্না করার সময় ধোঁয়া উঠবে। মাটির চুলায় রান্না করলে তো আরও অনেক ধোঁয়া ওঠে, একদম নাকে নিঃশ্বাস নেওয়ার মতো বন্ধ হয়ে যায় নিঃশ্বাস। মাটির চুলায় আপনারা রান্না করেন তখন তো অনেক ধোঁয়া ওঠে, তাই না? তো এগুলো চুলাতেও একটু ধোঁয়া ওঠে, কষ্ট করতে হবে। তারপরে তো শুটকি মাছগুলো আম্মু দিয়ে দিল, দেখিয়ে দিলাম মনে হয় শুটকি মাছগুলো। আর খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছিল শুটকি মাছগুলো, এখন দিয়ে দিল। তো বড় শুটকি মাছ হলে ভালো হতো, বড় শুটকি মাছ কিন্তু খুব ভালো হয়। খুব সুন্দর রান্নাটা, কিন্তু আপনারা এভাবে আমার মতো করে মানে রান্না করতে পারেন যদি মন চায় তাহলে। আর না চাইলে তো জোর করে করা যাবে না, মন দিয়ে রান্না করতে হয়। আবার মন দিয়ে ভালোবেসে রান্না করলে রান্নাটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। কার কার পছন্দ একটু জানাবেন। চাম ঘাস কাকা মানে কাকা এগুলো রান্না করা, আমি আর কি চাম ঘাস, আমরা প্রায় চাম ঘাসের তরকারি বলি। তো এই তো হয়ে গেছে প্রায়, মনে হয় মোটামুটি হয়ে গিয়েছে। আর আমার পেজটাকে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এই যে গরম ধোয়া ওঠা চাম ঘাসের তরকারি হয়ে গেছে। তো একা একা খাবেন না, যারা আশেপাশে আছে তাদেরকে দিয়ে রাখে খেয়ে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সবাইকে ভালোবাসবেন, নিজেকেও ভালোবাসবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য একটা দোয়া করবেন।